হ্যাঁ 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 শুনতেছি। কি? আরে প্রশ্নেই উঠে না। তুই আমার বাইক সম্পর্কে জানোস? আমার বাইকটা হচ্ছে তেল সাশ্রয়ী, আর তাছাড়া বাইকটা আমি যেভাবে হোক বিক্রি করব, তবে তোর কাছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে হোক আজকে বাইক বিক্রি কইরা বাড়িতে R15 নিয়ে যাব। 20,000 টাকা একটু শর্ট, সেটা কোনো ব্যাপারই না। আমি কিন্তু আজকে বাইকটা বিক্রি করে 20,000 টাকা শর্ট থাকলেও সেটা যে কোনোভাবে ম্যানেজ করে R15 নিয়ে বাড়িতে ফিরবো। ফালতু বেচাল পারার দরকার নাই, রাখ। এক্সকিউজ মি ভাইয়া, বলছিলাম এটা বিক্রি করবেন নাকি? বিক্রি করবো ঠিক আছে, কিন্তু আপনি? না, আপনি বিক্রির কথা বললেন তো, আমার একটা বাইক লাগে, আমি যে প্রাইভেট পড়াই তো। রাস্তার 3 মোড়ে দাঁড়িয়ে আছেন ভিক্ষুকের মতো, আপনি কিভাবে বাইক কিনবেন সেটা তো আমার মাথায় আসতেছে না ভাই। ভাই আমি কিনা না কিনা তো বড় কথা না, জানতে তো পারি তাই না, কাস্টমার তো আমার কাছে থাকতে পারে। আপাতত জোক শোনার কোনো ইচ্ছে নেই। কত বলেন না ভাই? এই সিরিয়াস? সিরিয়াস? আচ্ছা, আসলে আপনার জন্য তাইলে, গ্রামগঞ্জের মানুষ তো, 80,000। দূর ভাই, কি বলেন? পুরান বাইক। পুরান বাইক বলে তো 80,000 বলছি। না, আমি শুনলাম যে আপনার ওই 1,020 টাকা হইলে আপনি R15 কিনতেন, এই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। আমি ভাবছিলাম এরকম টাকায়। ও ফকিন্নি বাপ, আমার থেকে টাকা আছে, 20,000 টাকা শর্ট বলে আমি যে গাড়িটা পানির দামে বিক্রি করবো সেটা তো কোনো কথা না ভাই। না আসলে ভাই আমারও কিনার তেমন কোনো ইচ্ছা ছিল না, তো আপনি বললেন এই জন্য জাস্ট জিজ্ঞেস করলাম। ঠিক আছে ভাই, থাকেন তাহলে। আল্লাহ। এই যে ভাই, এদিকে আসুন। গাড়িটা কি খুব পছন্দ হয়েছে আপনার? পছন্দ কি ভাই, আসলে টিউশনি করাই তো, ওই একটা হইলে ভালো হয় আর কি, হাইটে হাইটে যাইতে খুব কষ্ট হয়। না আসলে ভাবছি কি, শুনেন, ভাবছি আমি যদি বাইকটা এখন আপনাকে বিক্রি না করি, রাস্তাঘাটে হয়তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি, কারণ অভিশাপের একটা ব্যাপার আছে। আপনি 10,000 টাকা বাড়াই দিন। কি করুন ভাই, 80,000 থেকে ডাইরেক্ট 30,000, কোনো সমস্যা আছে নাকি? ও তার মানে আপনি আমাদের 74 মনে করছেন, জানতো ভাই? না 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 ভাই, 74 না, আসলে ঘটনা হয়েছে কি, আপনি হুট করে ইয়া করছেন তো, আসলে এরকম হয় মানুষ। না। যেমন এই যে আমার টিচার ছিল, উনি আমার সবসময় ফ্রিতে বই দিতেন। না, একটা ছোট ভাই আছে আমার তোমার মতো, বুঝছো, বাইকের খুব শখ ছিল, ওর কথাটা ছেদ করে মনে পড়ছে, মূলত বিষয়টা হচ্ছে সেটা। ভাই আমার হচ্ছে ওই 22,000 টাকা আছে বিকাশে, আর বাকি টাকা যদি আমি কালকে, যদি আমার বিশ্বাস করেন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিশেষ তো করাই যায়, কারণ আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে নামাজ কালাম পড়েন মনে হয়। সমস্যা নেই। তাহলে কি মোটামুটি দিতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আমার পাসওয়ার্ড হলো ভাই 1 2 থেকে 6 পর্যন্ত, আপনি বিকাশে পেমেন্ট দেন। আমি একটু দেখি ভাই বাইকটা। একটু একটু প্লিজ। হ্যাঁ আসছে আসছে, ঠিক আছে ভাই, চাবিটা ধরেন। আসি, হ্যাঁ ভাই ভাই ভাই, বলছিলাম গাড়ির কাগজপত্র যদি কেউ জিজ্ঞেস করে তখন। ও কাগজপত্র, তোমার কাছে তো আমি 8,000 টাকা পাই। জি কালকে তুমি সেই 8,000 টাকা আমার হাতে হাতে দিবা, আর আমিও তোমাকে কাগজপত্র হাতে হাতে দিয়ে দিব। ঠিক আছে ভাই, ব্যাস। ওকে ভাই, আসলে আপনার অনেক ধন্যবাদ ভাই, অনেক উপকার হলো। ওকে ভাইয়া, ভাইজান একদিন দাওয়াত থাকবে ইনশাল্লাহ। এই, হ্যাঁ আমি গেলাম। শোনো, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারলাম না। আচ্ছা তুমি কি কিচ্ছু বুঝো না? কি বুঝবো আমি? কি বুঝবা, বাইকটা হারিয়ে গেছে, ওই বাইকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা কি তোমার বাইক ছিল? এটা তোমার বাবার বাইক ছিল। তোমার বাবা তো এখন মৃত, বাবা। এই আমার বাবার বাইক ছিল বলেই তো ওই বাইকের প্রতি আমার এত মায়া, কারণ ওই বাইকটা দেখলে আমার 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 বাবার কথা মনে পড়ে। আমার বাবার শেষ স্মৃতি, ওই বাইক তো আমি যে কোনো ভাবে খুঁজে বের করবোই। একটা সাধারণ পুরাতন বাইক নিয়ে যে তুমি কেন এরকম করো আমি বুঝি না। তোমার কি টাকার কমতি আছে? একটা নতুন বাইক কিনে নাও না। শোনো, মা বাবা পুরনো হলে কি ফেলে দেয়? তোমার মাও তো অনেক পুরনো হয়ে গেছে, তোমার মাকে কি তুমি ফেলে দিবা না? এই বাইকটাও আমার বাবার শেষ স্মৃতি। এই বাইকটা দেখলে আমার মনে হয় যেন আমি আমার বাবার কোলে আছি। এই বাইকটা আমার কাছে পুরনো না, সব সময় নতুন। তোমার বাবা এতদিন আমাকে জ্বালাইছে, এখন তোমার বাবার বাইকটা আমাকে জ্বালানো শুরু একদম করছে। উল্টাপাল্টা কথা বলবো না, আমি বলে দিলাম। আমি জানি, আমার তো সন্দেহ হয় যে আমার বাবার মৃত্যুর পিছনে হয়তো তোমার কোনো হাত আছে।
কি বলতেছো তুমি এগুলো উল্টাপাল্টা কথা? কি বলতেছি তুমি বুঝো না? কেন বলছি তুমি বুঝো না? তুমি আমার বাবাকে সারাটা বছর খোটা দিয়ে আসছো। আমার বাবা অসুস্থ ছিল বলে তুমি সারা বছর আমার বাবাকে খোটা দিয়ে আসছো, এটা পারবো না সেটা পারবো না। আমি কাজের মেয়ে রেখেছি, কাজের মেয়ে রাখার পরও তুমি কাজের মেয়েকে আমার বাবার সেবা যত্ন করতে দিতে না। আর আজকে তুমি আমার বাবাকে নিয়ে এত বড় কথা বলতে পারলে? আমি তোমার বাবাকে নিয়ে কিচ্ছু বলি না, আমি শুধু বলছি যে এই বাইক নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, একটা নতুন বাইক কিনে নাও। তুমি তো এমনিতেই হার্ট অ্যাটাক করে মরে যাবা। আমি হার্ট অ্যাটাক করে মরলেও তোমার কান্না করার কোনো দরকার নাই। আমি আমার বাবার বাইক যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসবো, তোমার যা খুশি করো। আমার বাইক বাইকের শব্দ না, এটা তো না, আমার বাইক। হ্যালো, হ ঠিক আছে। না আমি এলসি ফাইলে লগে পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা 1 মিনিট। আচ্ছা কথা শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি কি এলাকার লোকাল? আমি তো এখানকার, এই বিল্ডিং আমার। কেন, কি হয়েছে? আচ্ছা ভাইজান, এই আপনাদের এলাকায় কেউ আজকে কোনো বাইক নিয়ে, নতুন বাইক নিয়ে ঢুকতে দেখছেন? গ্ল্যামার নীল রঙের। কেন বলেন তো? আমার একটা বাইক হারায় গেছে, আমার আবার শেষ স্মৃতি। কি কালার বললেন যেন? নীল রঙের। নীল গ্ল্যামার। গ্ল্যামার? হ্যাঁ। আমি একটা ছেলেরা দেখছি এই নীল রঙের একটা বাইক চালাই আসতে। আচ্ছা আপনি আমার সাথে আসেন তো, দেখেন তো এটা আপনার কিনা। চলেন তো। আসেন। কি খাবো মানে? কোকড়ে খাইছি। এই সবাই মিলে খাইস। এই ভাইয়া এটাই আমার বাইক। এই ভাই, আপনি এই বাইক কই পাইছেন? আমার বাইক। আরে আজব ভাই, আপনি বাইক ছাড়া কথা বলেন। এটা আমার বাইক, আমি টাকা দিয়ে কিনছি। কি সমস্যা আপনার? আচ্ছা ভাই দাঁড়ান 1 মিনিট। এই তুই ব্যাগ কই পাইছস? আর চাচা আপনি একই কথা বলছেন, আপনি আমার গ্রামের, এটা তো আমি চিনি না। আরে গ্রামের বলে তো আমি তোর চিনি। হারামজাদা, তুই টিউশনি করে সংসার চালাস, তুই এই বাইক কিনার টাকা পাইলি কই? তুই চুরি করছস, এটা স্বীকার কর আমার কাছে। চাচা আমার কাছে 30,000 টাকা থাকতে পারে না? আচ্ছা মানলাম তোর কাছে 30,000 টাকা আছে, কিন্তু এটা তো 30,000 টাকার বাইক না, এটা নিশ্চয়ই চোরাই বাইক। এর জন্য তুই 30,000 টাকা দিয়ে কিনছস। চাচা ভাই বিশ্বাস করেন, এটা কার বাইক আমি জানি না। আমার কাছে কাগজটা বুঝাই দেওয়ার কথা ছিল, উনি আমার কাগজটা বুঝাই দেয় নাই। কিন্তু এই বাইকটা আমি টাকা দিয়ে কিনছি ভাই, নগদ টাকা দিয়ে কিনছি। ভাই কাগজও করতে বুঝাই দেবো আপনার, এই কাগজ তো আমার কাছে, এটা আমার বাইক। এই লোকের সাথে আমার রাস্তায় একটু আগে দেখা হয়েছে। এই লোক কান্নাকাটি করতেছে এর বাইকটা হারাইয়া। এই বাইকটা হলো ওর বাবার সম্পত্তি। আমি বলতেছি ভাই, এই বাইকে এই যে একটু দাগ দেখতেছেন না, আমার বাবা এই বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই বাইকটা আমার আব্বা কমপক্ষে 5 বছর চালাইছে। চালানোর পরে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার আব্বার শেষ স্মৃতি হিসেবে আমি বাইকটা রেখে দিয়েছি। আমি আজকেই প্রথম এই বাইকটা নিয়ে বাইরে ছিলাম। এর আগে আমি কোনোদিন এই বাইক নিয়ে বাইরে হই নাই। কথা বুঝছেন ভাই? এখন আপনি যখন টাকা দিয়ে কিনছেন কোনো সমস্যা নাই, প্রয়োজনে আমি আপনার 30,000-এর বদলে 35,000 টাকা দেবো। আপনি তারপরে এই বাইকটা কারো কাছে দিবেন না। আমি কালকে আপনার 35,000 টাকা দিয়ে তারপর আপনার কাছ থেকে আমি বাইকটা নিয়ে যাবো। আপনি কি কইতেছেন? আচ্ছা ভাই সমস্যা নাই, আমি ওরা চিনি, আমি ওরা চোখে রাখবো। আপনি কালকে এসে কালকে বাইক দিবি? ভাই চাচা আমি একটু ওনার সাথে কথা কই। ভাই জি, সত্যি যদি আপনার বাপের স্মৃতি হয়ে থাকে, আমি আপনার ডকুমেন্ট দেখাবো। ভাই আমি বলতেছি আমার তো বাপ নাই, আমি বাপের কষ্টটা ভাই বুঝি। যদি এটা আপনার বাপের শেষ স্মৃতি হয়ে থাকে আপনি নিয়ে যান। আমি ভাই খুব গরিব মানুষ, টিউশন করে চাচা বললো না আমি চলাফেরা করি। কথা ঠিক। ভাই আপনার বাপের স্মৃতি হিসেবে আপনি এখনই নিয়ে যান এটা। আপনার টাকা যখন সময় হয় তখন দিয়েন, না দিলে সমস্যা নেই। আচ্ছা শোন, আমি ওই টাকার জিম্মাটা আমি নিলাম। আমি দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। তুই গরিব মানুষ এটা আমি জানি, বুঝছস? তুই কিন্তু একটা কথা মনে রাখিস, চুরি করার চোরা জিনিস কিনা সমান অপরাধ, তোর আমি পুলিশে দিলাম না। হ্যাঁ ঠিক আছে, আপনি বাইক নিয়ে যান। আচ্ছা। আপনি কাগজপত্রটা কাইন্ডলি কালকে একটু নিয়ে আসবেন টাকার সাথে, আপনি সহ আসবেন। কাগজপত্র দিয়ে কি করবো ভাই? না আমি তো আমার মুখের কথা তো সে বিশ্বাস করবে না। চাচা ওনার বাপের যদি শেষ স্মৃতি হয়ে থাকে, উনি আমার টাকা না দেয় কোনো সমস্যা নেই ভাই, আপনি বাইক নিয়ে যান। আমার আসলে ছেলেটা ভালো। থ্যাংক ইউ। আসলে ছেলেটা থ্যাংক ইউ। টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে।
আচ্ছা তাহলে আমি গেলাম, তুমি বাইক নিয়ে যাও। অসংখ্য আর পারলে ধন্যবাদ। কালকে টাকাটা একটু পৌঁছাই দিও। ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তোমার বাবার স্মৃতি তুমি ভাই ফিরে আপনার পাইছো? বাড়ি কোন জায়গায়? আমার ওই তো। বাড়ি হচ্ছে ওই যে ওই পাড়া ভাই, ওই ভাই বাড়িটা- ওই হলুদ বাড়িটা? না ভাই, ওটার পিছনে যে টিনের ঘর ওইটা। আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে। সাবধানে চালাইয়েন। আচ্ছা। আমরা গেলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই আয় আয়। আরে আয়ুষ না, দিয়া দেবো তো।